এখনকার বাচ্চারা জানেই না আমরা 90 দশকের মানুষগুলো মা বাবার কাছে কেন মার খেতাম। ধরুন আপনাকে মারা হয়েছে, আপনি কান্না করছেন, মায়ের খাবেন। আবার না মারা সত্ত্বে কান্নাকাটি করছেন, মায়ের খাবেন। আবার খেলতে গেছেন, বেশি মাতামাতি করছেন, মায়ের খাবেন। কাউকে মেরে এসেছেন, মায়ের খাবেন। মায়ের খেয়ে এসেছেন, মায়ের খাবেন। বড়রা কিছু জিজ্ঞেস করেছে, আপনি উত্তর দেননি, মায়ের খাবেন। জিজ্ঞেস করেছে, উত্তর দিয়েছেন, তেড়া উত্তর দিয়েছেন, মায়ের খাবেন। অনেকদিন মায়ের খায়নি, তাতেও মায়ের খেতে হয়েছে। খেতে চাচ্ছেন না, মায়ের খাবেন। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়িতে ফিরে আসতে পারেননি, আপনার জন্য লাঠি প্রস্তুত করা হচ্ছে। জিদ দেখালে মার খাবেন। ঘুম থেকে সকালে যদি দেরিতে উঠেছি, মার খেয়েছি। রাতে যদি দেরি করে ঘুমাতে গেছি, মার খেয়েছি। শীতে গোসল করতে না চাইলে মার খেয়েছি। আর গরমে যদি বেশিক্ষণ সময় নিয়ে গোসল করেছি, তো মার খেয়েছি। স্কুলে স্যার মেরেছে, আপনার কপাল পড়েছে। জোরে জোরে উচ্চারণ করে না পড়লে মার খেতে হবে। দাগাদাগি করে পৃষ্ঠা নষ্ট করবেন আর মার খাবেন না, তা কি হয়? সব থেকে বিরক্তিকর মার কোনটা জানেন তো? এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছে, পাশের বাসার ছেলেটা বা মেয়েটা আপনার থেকে বেশি নাম্বার পেয়ে গেছে। বাসায় আসার আগেই পিঠে ছালা বেঁধে আসতে হবে গো।